প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা এসেছি সিনা মসজিদের পাশে, যেখানে কাদিয়ানী মসজিদ করেছে। এই যে মসজিদের পুরো পরিকল্পনা করছে তারা। এই যে মসজিদ, এই মসজিদ পুরা গাজীপুর মহানগর থেকে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সবাই আসছে। উনি এটার মূল, এবং উনি বলে দিচ্ছে সমস্ত তৌহিদি জনতা এখানে এসেছে, নেতৃবৃন্দ এসেছে এবং ঘোষণা হয়েছে 24 ঘন্টার মধ্যে এই স্থাপনা যেটা করেছে তারা মসজিদ করার জন্য কাদিয়ানীরা, এটাকে 24 ঘন্টার মধ্যে তৌহিদি জনতা, স্থানীয় জনগণ এবং সকলেই এটাকে দিয়েছে খুলে দেওয়ার জন্য, এবং উনি ওয়াদা করেছে খুলে দিবে ইনশাআল্লাহ। না, কোনো বিশৃঙ্খলা হোক চাই না। হ্যাঁ, এটা খুলে দেওয়া আগামী সময়ের মধ্যে আমি এটা ঠিক আছে। আমি আমেরিকা গেছিলাম, আপনি তো জানেন। হ্যাঁ, আমি আইসা এটা আমার যে হারাম জিজ্ঞাসা করেন এটাই করছে, আমি পরে তাদের বকাবকি করছি। যদি মনে করেন, আর যদি মনে করেন এটা কাদিয়ানীদের কাফেরদের মন্দির, এইভাবে যদি এই নিয়মে যদি তুলেন, হ্যাঁ সাইনবোর্ড দিয়ে তুলেন, কোনো আপত্তি নাই। ওনাকে না জিজ্ঞাসা করে এটা করা হয়েছে এবং উনি দায়িত্ব নিয়েছে এটা বন্ধ করে দিবে। উনিও চাই সবার সাথে সমাজে একসাথে মিলেমিশে থাকার জন্য। নেতৃবৃন্দের সাথে তো কথা বলছে। করব প্রয়োজনে এই মসজিদ আলেম ওলামা তৌহিদি জনতা তাদের নিজ হাতে ভেঙে গুরমার করে দেবে। এই জন্য যদি কোনো ধরনের হুমকি আসে, যদি আমাদের রক্ত দিতে হয়, যদি মামলা খেতে হয়, যদি জেল খাটতে হয়, জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি। আগামীকালকে 24 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আপনারা ধৈর্য ধরেন। আর 24 ঘন্টার মধ্যে যদি তারা এটা অপসারণ না করে, এই দেশের তৌহিদি জনতা সেটা অপসারণ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে ইনশাআল্লাহ গাজীপুরে কাদিয়ানীদের কোনো তৎপরতা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। শুধু এখানে মসজিদ অপসারণ নয়, কাদিয়ানীদের যে কোনো তৎপরতা আমরা ইনশাআল্লাহ সহ্য করব না। স্পষ্ট ভাষা তাদেরকে বার্তা দিতেছি, যদি গাজীপুরে বসবাস করতে হয় মুসলমান নাম নিয়ে বসবাস করতে হবে, অথবা কাদিয়ানী নাম নিয়ে বসবাস করতে হবে। এইখানে তোমরা কোনো মুসলমান পরিচয় বসবাস করতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য আগামী দিনে সবাইকে এই আন্দোলনের আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হবে না মসজিদ নামে ভণ্ডামি।